মাজারে গিয়ে আপনারা নির্বাচনী যাত্রা শুরু করতে পারবেন, আর হুজুররা এখানে বসে ইসলামের রাজনীতি করতে পারবে না। এই হুমকি বাংলাদেশে আর চলবে না। এটা মুনাফিকি, এটা ইসলাম এবং মুসলমানদের সাথে বিরোধিতার শামিল। আমরা বলছি পরিষ্কার কথা, ভালো করে শোনেন, আমরা কারো শত্রু নই। ইসলাম শত্রুতা কমিয়ে বন্ধুত্ব তৈরি করতে পছন্দ করে। হুজুরদেরকে ঠিক করে দিবেন, এইটা বলবেন এইটা বলবেন না। ইমামদেরকে আপনারা বলবেন, ইমামরা শুধু নামাজ পড়াবে আর কথা বলবেন না। সেই ইমামের যুগ শেষ হয়ে গেছে, এখন মসজিদে নববীর যুগ। মসজিদে নববী থেকে ইমামের দায়িত্ব পালন হবে, মসজিদে নববী থেকে রাসূলের রাষ্ট্রপতি পরিচালনার সুন্নাহ পালন ইসলামে করব। মসজিদে নববী কি শুধু ইমামতির জন্য? মসজিদে নববী কি শুধু নামাজ পরিচালনার জন্য? কিসের জন্য? রাষ্ট্র পরিচালনা। আর আজ আমাদেরকে কথা শুনতে হয়, মসজিদের ইমামেরা সব বলতে পারবেন, ভোট চাইতে পারবেন না। মসজিদের ইমামেরা বরং ভোট কাকে দেওয়া যাবে আর কাকে দেওয়া যাবে না এই দেশের মানুষকে সচেতন করার দায়িত্ব ইমামগণ পালন করবেন। বিগত 17 বছর সব প্রশংসা হয়েছে কার? আল্লাহ। আল্লাহর না ব্যক্তির? আল্লাহর না ব্যক্তির? আজ সমস্ত প্রশংসা কার? সুতরাং আমরা আসতে বলবো। সুতরাং সমস্ত প্রশংসা এতদিন 17 বছর ব্যক্তির হয়েছে, এই সুযোগ আমরা সব সময় সমানভাবে 17 বছর আমাদেরকে করতে দেওয়া হয় নাই। আজ আমরা এটার প্রতিশোধ নিতে চাই। আজ সাতকানিয়ার এই রক্তাক্ত ময়দান থেকে সমস্ত প্রশংসার যিনি মালিক, সে আল্লাহর দরবারে আমরা অন্তরস্থল থেকে সিজদা অবনত চিত্তে মস্তক অবনত করে, তরুণ যুবকেরা, বৃদ্ধরা যুবক হয়ে, আমাদের মায়েরা বোনেরা, হযরত খাদিজাতুল কুবরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের উত্তরসূরি হিসেবে হৃদয়ের সবটুকু আবেগ এবং ভালোবাসা উজাড় করে আমরা আরেকবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে চাই। আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলার প্রশংসা আমরা করছি, সে আল্লাহ তাআলা শক্তিশালী না দুর্বল? এটা কি আমাদের বলার দরকার আছে? না বললেও শক্তিশালী, বললেও শক্তিশালী। আমরা যতই দুর্বল হই, আমার যতই দুর্বল মনে করা হোক, ওই মালিক যিনি, সেই আল্লাহ তাআলা দুর্বল নন। সুতরাং সে আল্লাহর সাথে যারা আজ প্রতিযোগিতায় লিপ্ত হয়ে বলছে ধ্বংস করবে, আমরা বলছি তোমরা ধ্বংস হবে, আল্লাহ দিনকে বিজয় করবে। এরকম ফেরাউত এবং নমরুদ, আদ এবং সামুদ জাতিরাও দুর্বল হিসেবে মুসলমানদেরকে তখন চিহ্নিত করে আমাদেরকে শেষ করার পরিকল্পনা করেছিল। এদেশের ইসলামপন্থী, ইসলামী আন্দোলনকে শেষ করার পরিকল্পনা করেছিল। যারা শেষ করার পরিকল্পনা করেছে, আল্লাহ তাদের শেষ করেছেন। যাদের শেষ করার পরিকল্পনা করেছে, আল্লাহ তাদেরকে বাংলাদেশে এখন বিজয় করেছেন। এই বিজয়ের ধারা এখান থেকে শুরু হয় নাই, বিজয়ের ধারা শুরু হয়েছে, এর মাধ্যমে বিজয়কে পরিপূর্ণ করা হবে। শিশুদের রক্ত ঝরানো হচ্ছে, আমাদের ভাইদের রক্ত ঝরানো হচ্ছে, আমাদের মা আমাদের বোনদের রক্ত ঝরানো হচ্ছে। তারা ধ্বংস করার পরিকল্পনা করছে, আমরা তাদের একটা পরিষ্কার বার্তা দিতে চাই। তোমাদের মিসাইল আছে, তোমাদের কামান আছে, তোমাদের গোলা বারুদ আছে, তোমাদের পরমাণু শক্তি আছে, আর আমাদের 3টা শক্তি আছে। কয়টা? কয়টা? দেখি কয়টা? 3টা। আমাদের আল্লাহর দ্বীন কায়েমের জন্য, দ্বীন বিজয়ের জন্য যখন রাজপথে আল্লাহর দ্বীনের কোন বান্দা বান্দি রক্ত ঝরায়, ওই রক্ত
এতটা শক্তিশালী হয়, পৃথিবীর সমস্ত পরমাণুর শক্তিকে মোকাবেলা করে ওই শক্তির ধারাকে আল্লাহ বিজয় করে দেন। এই রক্ত যতদিন আমাদের আছে, পৃথিবীর কোন পরমাণু শক্তির কাছে মুসলমানরা মাথা নত করে নাই, করছে না, মাথা নত আমরা করবো না। এই সাতকানিয়ায় বহুবার, বহুদিন, বহু বছর, বহু মাস ইসলামী আন্দোলনকে ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছে। আর আমাদের ভাইয়েরা রক্ত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রক্তের বিজয় এখানে হয়েছে, রক্তের বিজয় হবে। আমাদের এক নম্বর শক্তি হচ্ছে রক্ত। তোমরা বিজয় নিক্ষেপ করবা, আর আমরা ইমানের জীবনের সমস্ত রক্ত ঢেলে দিয়ে তোমাদের প্রত্যেকটা কামান, মিসাইল, গোলা বারুদের জবাব আমরা একটা একটা করে দেব। তোমাদের কামান, গোলা বারুদ শেষ হবে, আমাদের রক্ত শেষ হবে না। আমাদের রক্তের যাত্রা শুরু হয়েছে, জান্নাতে যাওয়ার মধ্য দিয়ে এটার সমাপ্তি ঘটবে। তোমরা মৃত্যু দেখতে পালিয়ে বেড়াও, আর আমরা মৃত্যুর জন্য বাসর রাতের মতো গোবাতুর থাকি। তোমরা গদিকে পছন্দ করো, আর আমরা শাহাদাতকে পছন্দ করি। তাদেরকে ভয় দেখাও। ধ্বংস শুরু করেছো না, ধ্বংস শুরু করেছো না, তোমরা তোমাদের কপাল পোড়া শুরু করেছো। গাজা আগুন লাগাও নাই, তোমরা তোমাদের কপালে আগুন লাগিয়েছো। ইনশাআল্লাহ মুক্ত হবে। আর আকসায় আমরা নেতৃত্ব দেব। শুধু আল-আকসার নেতৃত্ব দেব না, আল-আকসার মাধ্যমে গোটা পৃথিবীতে ইসলাম নেতৃত্ব দেবে। তরুণেরা, আমার যুবকেরা, তোমরা 2024 সালের জুলাই আগস্টে শুধুমাত্র বাংলাদেশ স্বাধীন করার কারিগর, রূপকার নও। তোমরা সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, যারা গোটা পৃথিবীর আগামীদের নেতৃত্ব দেওয়ার কারিগর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য আমাদের প্রথম রক্তের এই বারাকা দিয়ে, শক্তির মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার রক্তের মাধ্যমে মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, রক্ত ঝরিয়েছেন। যেখানে রক্ত ঝরে, ওটা মাটিতে যখন পড়ে, কৃষক যেমন তার ফসল জমিতে ফলানোর জন্য অপেক্ষা করে, কিসের অপেক্ষা করে? বৃষ্টির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও দ্বীনকে বিজয় করার জন্য মুমিনের রক্ত ঝরার অপেক্ষা করেন। কৃষক অপেক্ষা করে বৃষ্টির পানি পড়লে ওটা ফসলের উপযুক্ত হয়, আর আল্লাহ তাআলা দেখতে চান কোন জমিনে রক্ত ঝরে গেলে ওটা ইসলামী বিপ্লবের জন্য উপযুক্ত, উর্বর হয়ে। এই সাতকানিয়ার তরুণ যুবকেরা, আমি তোমাদের সাথে আসতে পেরে, তোমাদের পাশে বসতে পেরে, এই শহীদের ময়দানে আমি পা রাখতে পেরে, এখানে ধুলায় আমার পা মলিন করতে পেরে, আমি শফিকুল ইসলাম মাসুদের মতো একজন ক্ষুদ্র গুনাহগার আজ আল্লাহর কাছে গর্ববোধ করছি। আলহামদুলিল্লাহ, আমাকে এই শহীদের সাতকানিয়ার একজন গুনাহগার কর্মী হিসেবে আমাকেও কবুল করুন। আল্লাহর দিনের জন্য সাতকানিয়াকে কবুল করুন। পদে ফোটা রক্ত প্রত্যেকটা ইসলাম দ্রোহীর জন্য যেন এক একটা গোলা বারুদ হয়ে আল্লাহর দিন বিজয়ের জন্য আল্লাহ কবুল করেন। আমরা রক্ত দিয়েছি, আমরা রক্ত দিচ্ছি, আমরা রক্ত দিতে প্রস্তুত আছি। আমাদের রক্ত কে দিয়েছেন? না কোনো কোম্পানি থেকে কিনছেন? মিনহা খালাকনাকুম, কে সৃষ্টি করেছেন? বড় নিজে হয়ে গেছেন? কে বড় করেছেন? মা। মা বড় করেছেন? আমার মায়েরা এখানে আছেন। 10 মাস 10 দিন কে বড় করেছে?
কে বড় করেছেন? ওমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিহা, কে তোমাকে এটা বুঝার ক্ষমতা দিয়েছেন? ওমা আতাইতুকা লিসানান তানতিকু বিহা, তুমি যে কথা বলে কথা বলার শক্তি তোমাকে কে দিয়েছেন? ওমা আতাইতুকা উযুনান তাসমাউ বিহা, এই কান দিয়ে তুমি শোনো, এই কান কথা শোনার কান তোমাকে কে দিয়েছেন? ওমা আতাইতুকা আইনান তানজুরু বিহা, যে চোখ দিয়ে তুমি দেখো, এই চোখ তোমাকে কে দিয়েছেন? ওয়াকাদ কুনতা মাহিনা, গর্ব ভরে যারা এখন বিভিন্ন রকম কথাবার্তা বলেন, এই মাহফিলের কথা শুনলেই যাদের এখনো গায়ে জ্বালা ধরে, এই মাহফিলের কথা শুনলেই যারা বলে ওটা মাহফিল তো নয়, রাজনীতি, তাদের পরিষ্কার বার্তা দেয়, কান খুলে শুনে রাখুন। ওয়াকাদ কুনতা মাহিনা, ইসলামের নামে আপনারা ভোট চাইতে পারবেন, ইসলামের নামে আপনারা সব করতে পারবেন। শাহজালাল হযরত রাহিমাহুল্লাহ মাজারে গিয়ে আপনারা নির্বাচনী যাত্রা শুরু করতে পারবেন, আর হুজুররা এখানে বসে ইসলামের রাজনীতি করতে পারবে না। এই হুমকি বাংলাদেশে আর চলবে না। এটা মুনাফিকি, এটা ইসলাম এবং মুসলমানদের সাথে বিরোধিতার সামিল। বরং আমরা বলছি পরিষ্কার কথা, ভালো করে শোনেন, আমরা কারো শত্রু নই। ইসলাম শত্রুতা কমিয়ে বন্ধুত্ব তৈরি করতে পছন্দ করে। হুজুরদেরকে ঠিক করে দিবেন, এইটা বলবেন এইটা বলবেন না। ইমামদেরকে আপনারা বলবেন, ইমামরা শুধু নামাজ পড়াবে আর কথা বলবেন না। সেই ইমামের যুগ শেষ হয়ে গেছে, এখন মসজিদে নববীর যুগ। মসজিদে নববী থেকে ইমামের দায়িত্ব পালন হবে, মসজিদে নববী থেকে রাসূলের রাষ্ট্রপতি পরিচালনার সুন্নাহ পালন ইসলামের কর্ম। মসজিদে নববী কি শুধু ইমামতির জন্য? মসজিদে নববী কি শুধু নামাজ পরিচালনার জন্য? কিসের জন্য? রাষ্ট্র পরিচালনা। আর আজ আমাদেরকে এই কথা শুনতে হয়, মসজিদের ইমামেরা সব বলতে পারবেন, ভোট চাইতে পারবেন না। মসজিদের ইমামেরা বরং ভোট কাকে দেওয়া যাবে আর কাকে দেওয়া যাবে না, এই দেশের মানুষকে সচেতন করার দায়িত্ব ইমামগণ পালন করবেন। সেই জন্যই আজ মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদ আপনাদেরকে এখানে একত্রিত করে বার্তা দিতে চায়, আমরা আগামী দিনে কি ক্লাবমুখী সাতকানিয়া তৈরি হবে না মসজিদ মুখী? কি মুখে? আরো আসতে দেখি, ক্লাবমুখী না মসজিদ মুখী সাতকানিয়া? মসজিদ মুখী যারা হাত জাগিয়ে দেখাও। আমরা কি ক্লাবমুখী সাতকানিয়া চাই না মসজিদ মুখী সাতকানিয়া চাই? ভাইয়েরা, আমার বোনেরা, আমার মায়েরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমার মাইকের আওয়াজ যারা শুনছেন, মসজিদে গেলে কি অশান্তি লাগে না শান্তি লাগে? এখানে কি লাগতেছে? মারামারি রক্তারক্তি আছে, স্টেজে ঠেলাঠেলি আছে। বাংলাদেশে এরকম মানুষ ঠেলাঠেলির আছে না নাই? এই 8 মাসে নিজেদের ঠেলাঠেলিতে 17 জন মারা গেছে, এই কথা আমার না রিপোর্টের। শান্তি তাদের নাই কেন? 17 জন মারা যায় কেন? কে মেরেছে? কেন মারছি আমরা আমাদেরকে? কারণ আমরা এমন মঞ্চ, এমন জলসা, এমন সভা সমাবেশে বাংলাদেশে দেখতে পাই 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা সেখানে মুসলমানদের প্রোগ্রাম হয়, অথচ একবার আল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা দরুদ পেশ করা হয় না। ওটা কোনো শান্তির প্রোগ্রাম না, ইবলিসের প্রোগ্রামে পরিণত হয়ে যায়, যার কারণে পরে ইবলিস ঢুকে গিয়ে মানুষকে ইবলিসে পরিণত করে দেয়।
সেজন্য আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, তুমি আশ্রয় চাও শুধু মানুষদের থেকে না। কুল আউযু বিরব্বিন আমার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। তারপর আয়াত নাই আর জোরে মিনাল। ইসলামের সামান্য আলোচনায় যদি এটা বরকতে পরিপূর্ণ হয়, এখানে যদি রক্তারক্তি ঠেলাঠেলি না থাকে, এখানে যদি মারামারি কাটাকাটি না থাকে, শুধু আলোচনা চলবে, আর ইসলাম যদি আমার দেশে কার্যকর ভূমিকা পালন করে, তাহলে রক্তারক্তি বন্ধ হবে না? হবে না? এই মারামারি বন্ধ হবে না? হবে না? যারা এই রক্তারক্তি মারামারি বন্ধ করতে চায় না, তারা ইসলাম চায় না। যারা রক্তারক্তি মারামারি করে নিজেদের মধ্যে নিজেরা কন্ট্রোল লাগিয়ে নিজের স্বার্থ উদ্ধার করতে চায়, তারা ইসলামের নামে রাজনীতি করা পছন্দ করে না। আমি আপনাদের খুব সহজ করে একটা কথা জিজ্ঞেস করি, মানুষ হিসাবে আমরা শান্তি চাই না? চাই না? মানুষ হিসাবে বলছি, হিন্দু হিসাবে, বৌদ্ধ হিসাবে, ধর্ম হিসাবে, মুসলিম হিসাবে না, কি হিসাবে? মানুষ হিসাবে। মানুষ হিসাবে যদি আপনি শান্তি চান, সেই শান্তি ইসলাম না ইসলামের বাইরে? এটার ব্যাপারে কারো দ্বিমত আছে? নাই। কিন্তু আমাদের দুর্ভাগ্য কি, আমরা শান্তি চাই কিন্তু ইসলাম চাই। আমার ভাই, দেশ স্বাধীন হয়েছে 53 বছর, এখন 54 বছর পার করছি। আচ্ছা, 53-54 বছর কোন জিনিস প্রমাণ করার জন্য কম না বেশি? যথেষ্ট হয়েছে না হয় নাই? এবার কি আমরা একটা চিন্তা করতে পারি না? আমরা কি একটা চিন্তা করার সুযোগ নিতে পারি না? একটা সিদ্ধান্ত কি আমরা নিতে পারি না? একটা পরিকল্পনা কি আমরা নিতে পারি না? 53 বছর যেহেতু দেখলাম হইল না, 53 বছর আমাদের যেহেতু সিদ্ধান্ত বলতে পারলাম না, আমরা মুসলিম হিসাবে আল্লাহর দরবারে কাল কিয়ামতের দিন তো আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা দাঁড়াবার অন্তত একটা জবাব ঠিক করে নিয়ে যাই, আমান দিনুকা, তোমার ধর্ম জীবন ব্যবস্থা কি ছিল? এই জবাব দেওয়ার জন্য আমরা এই বছর সিদ্ধান্ত নিতে চাই। ব্যক্তিকে ক্ষমতায় যাবে জানি না, আমরা আবার ইসলামকে ক্ষমতায় বসাতে চাই। সেই ইসলামকে ক্ষমতায় বসানোর জন্য, সেই ইসলামকে ক্ষমতায় বসানোর জন্য যদি আপনাদের প্রিয় ভাই জাফর আহমেদ কাজ করতে চায়, এই জাফর আহমেদ যদি ইসলামের প্রতিনিধিত্ব করতে চায়, এই জাফর আহমেদ যদি ইসলামের একজন সেবক হিসাবে, খাদেম হিসাবে কাজ করতে চায়, তাহলে এই জাফরের নেতৃত্ব আমরা আমাদের এই প্রিয় এলাকাকে ইসলামের এলাকা হিসেবে গড়তে রাজি আছি সবাই। আমরা ব্যক্তিকে ক্ষমতায় নেব না, আমরা ক্ষমতায় নেব, ক্ষমতায় নেব ইসলাম। সম্মানিত ভাই এবং বোনেরা, ভিন্ন ধর্মাবলম্বীরা এখানে আছেন, আমি শুনেছি। মাইকের আওয়াজ থেকে যারা শুনছেন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে বিজয় করার পর সেখানকার ভিন্ন ধর্মাবলম্বীদেরকে বলা হয়েছিল, হয় তোমরা কর জিজিয়া ট্যাক্স দিয়ে এখানে থাকো, না হলে তোমরা বেরিয়ে যাও। ইতিহাস সাক্ষী, একজন ভিন্ন ধর্মাবলম্বী সেখান থেকে বেরিয়ে জানি না, বরং তারা বলেছিল ইসলামের আগের তুলনায় ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পর আমরা অধিকতর শান্তিতে। 3টা বিষয় বলেছিলাম। 1, আমাদের কি দিতে হবে? কে দিতে হবে? রক্তের মাধ্যমে আজ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ 2024 সালের তরুণ, যুবক, ছাত্র, শ্রমিক জনতা যেভাবে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে, আওয়ামী স্বৈরাচার মুক্ত করেছে, আমরা আগামী দিনে চাঁদাবাজ দখলদার মুক্ত করার জন্য প্রয়োজন যদি হয় আর একবার রক্ত দিতে রাজি আছি যুবকেরা।
কারণ তোমরাই স্লোগান ঠিক করেছো, আবু সাইদ মুক্ত শেষ হয় নাই। আমাদের যুদ্ধ ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে ইসলামকে বিজয়ী করা। 2 নম্বর, আমার তরুণ যুবকেরা, আমার ভাইয়েরা, আমার মুরব্বিয়ানে কেরাম, আমার শ্রদ্ধাভাজন ইমাম, খতিব, শিক্ষক মন্ডলী, পিতৃ সমতুল্য মুরব্বিগণ, আমার মা এবং বোনেরা, ইমানদারদের আর একটা অস্ত্রের নাম হচ্ছে তার চোখের পানি। কি নাম? চোখের পানি। আমরা রক্ত দিব, চোখের পানি দিব না? দিব। আমার ফিলিস্তিনি ভাই বোনদের জন্য, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য, গোটা পৃথিবীর মুসলিম উম্মার জন্য আমরা একদিকে রক্ত দেওয়ার সিদ্ধান্ত নেব, আর একদিকে চোখের পানিকে আমাদের এই সমস্ত ভাই বোনদের মুক্তির জন্য আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। কারণ আমাদের বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে। যে পেছনে কি আওয়াজ শোনা গেছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين. আজকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বীর চট্টলা হিসাবে খ্যাত চট্টগ্রামের শহীদি ময়দান হিসাবে পরিচিত, শহীদের রক্তে রঞ্জিত যে ময়দান, সাতকানিয়ার মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, যুবকদের অত্যন্ত প্রিয় মানুষ, মুরব্বীদের স্নেহ এবং দোয়ায় যিনি সিক্ত, সাতকানিয়ার এই মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদকে যিনি তার চিন্তা, পরিকল্পনা, দৃষ্টিভঙ্গি দিয়ে এরকম কোরআন এবং ইসলামের আহ্বান মানুষের কাছে পৌঁছে দিয়ে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শান্তিপূর্ণ একটা সমাজ বিনির্মাণের চেষ্টা করেছিলেন, সেই লক্ষ্যে মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের সংগ্রামী সভাপতি, ঢাকাস্থ চট্টগ্রাম ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রিয় নেতা, আপনাদের প্রিয় মানুষ, আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ জাফর আহমদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রেখেছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত ধর্ম বিষয়ক উপদেষ্টা, বিশিষ্ট আলেমীদিন, চিন্তাবিদ, একটি সুন্দর বাংলাদেশ গড়ার অন্যতম রূপকার হিসাবে যিনি ইতিমধ্যেই মুসলমানদের অন্তরে জায়গা করে নিয়েছেন, আমাদের শ্রদ্ধাভাজন জনাব ডক্টর আফামা খালিদ হোসেন, বিশেষ অতিথি সাবেক সংসদ সদস্য জনাব আনোয়ার শামসুল ইসলাম, সাবেক সংসদ সদস্য বিশেষ অতিথি জনাব শাহজাহান চৌধুরী, আমাদের সামনে উপস্থিত আছেন মঞ্চে বিশিষ্ট শিল্পপতি, অত্র এলাকার সম্মানিত বিশিষ্ট ব্যবসায়ী আমার প্রিয় ভাই জনাব আয়ুব হোসেন, উপস্থিত আছেন ইসলামী আন্দোলনের সম্মানিত ছাত্র এবং মুরব্বী আন্দোলনের সংগ্রামী নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ওলামায়ে কিরাম, শিক্ষক মণ্ডলী, শ্রদ্ধাভাজন সুধী মণ্ডলী, বাংলাদেশের 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের অন্যতম রূপকার
তরুণ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমাদের কষ্ট করে যারা এই আয়োজনে সম্পৃক্ত হয়েছেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার সম্মানিত মা এবং বোনেরা, সবাইকে আবার অন্তঃস্থল থেকে সাংবাদিক বন্ধুগণ সহ আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত সদস্যবৃন্দ সবাইকে আরেকবার শ্রদ্ধার সাথে অন্তঃস্থল থেকে সবাইকে সালাম জানাচ্ছি।